দাড়ি মারতো এরা মাপে কম দিত, ওজনে এবং মাপে কম দিত, নেওয়ার সময় বেশি আর দেওয়ার সময় কম। আপনারা করেন না? আপনাদের মধ্যে ওরা করেছে যারা মালিকের কাছ থেকে নেয় বেশি আর দেয় কম। জি হ্যাঁ, 8 ঘন্টা ডিউটি, ওর মধ্যে স্ত্রীর সাথে 1 ঘন্টা টেলিফোন, ইন্টারনেটের যুগ। 8 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আপনি স্ত্রীর জন্য নিলেন, বেতন কিন্তু 8 ঘন্টায় নিচ্ছেন। হ্যাঁ, এটা দাঁড়ি মারা নয়? এটা মাপে মারছেন না? অবশ্যই মারছেন আপনি, অবশ্যই। আপনি এই আল্লাহকে ভয় করতে হবে। শুধু ওজনে মারলে দাঁড়ি মারে শুধু যারা হাটে বাজারে, আর আপনি অফিসে বসে বসে দাঁড়ি মারেন না। হ্যাঁ, অফিসে আসার নাস্তা কেন আপনার স্ত্রীর কাছে উঠে বা আপনি নিজেই রুমে উঠে আগে আধা ঘন্টা 1 ঘন্টায় উঠে নাস্তা করে আসতে পারেন না? নাস্তা করবেন বসে বসে ভদ্রলোক এসে। প্রথম আসলেন, আসার পরে পানি নিয়ে, চা নিয়ে, নাস্তা নিয়ে গেল ওতে 1 ঘন্টা। জি, কার টাইমটা? ওই টাইমটা আপনার না আপনার মালিকের, যার কাছ থেকে আপনি বিনিময় নিচ্ছেন যে মাসে 8 ঘন্টা এক দিনে হলে এত ঘন্টার স্যালারি হচ্ছে এতটা। ওর মধ্যে কত ঘন্টা আপনি নাস্তা করে নিচ্ছেন? অনুমতি আছে? যদি অনুমতি হয় তাহলে ঠিক আছে, জায়েজ। কিন্তু অনুমতি না থাকে তো জায়েজ নয়। আর কোন মালিক যদি বলে যে আমার অফিসে কোন রকমের নাস্তা চলবে না, কোনো বাড়াবাড়ি নেই, জুলুম করে নেই। আমার ইসলামী সেন্টারে যদি বলে যে কোনো নাস্তা এখানে চলবে না, কোনো অন্যায় কথা নয় এটা। কারণ 8 ঘন্টা আপনার কাছ থেকে নেওয়া হয়েছে, এটা ডিউটির জন্য, এখানে নাস্তা পানি করার জন্য। এটা হচ্ছে আমানত। আমানত আপনার যখন হকের বিষয় আসছে, যদি 1000 টাকা চুক্তি করে থাকে আর 800 টাকা দেয়, আর বাহানা করে যে না সকল মাফি কোয়েস, কাজ ভালো করে না সেজন্য 1000 বেতন দিব না। আমি তো ভেবেছিলাম যে কাজ ভালো করবে সেজন্য 1000 করে না অনেক মালিক। তখন তো আপনি বলেন যে আমার মালিক জুলুম করে দিল, কফিল জুলুম করলো, তখন জুলুম লাগে। যদি সত্যি জুলুম করে তো অবশ্যই জুলুম। কাজ আপনি জানেন, তারপরেও দেবে না আসল আপনার প্রাপ্যটা, বেতনটা, সেই জন্য বাহানা করছে, তাহলে জুলুম। কিন্তু যদি আসলে কাজ জানেন না, অনেক ড্রাইভার, তিক্ত অভিজ্ঞতা ড্রাইভার, দেশে আমি গাড়ি চালাই করে কয়েক ছেলে এরকম এসছে, আসার পরে সুবহানাল্লাহ ওদের একটু উপকার করার জন্য নিয়ে এসে মালিকের কাছে এসে গাড়ি চালাতে পারে না, আর গাড়ি স্টিয়ারিং ধরতে পারে না, চালাতে পারে না। অথচ এই দেশের রাস্তা এত সুন্দর, তারপরে যে নিয়ে আসে সে মাঝখানে ফেসে যায়। জানতা সবাই তাকে কি নিয়ে আসলে এটা গাড়ি চালাতে জানা, কিছু জানা, মায়ারে ফেসে। তাহলে ওর সাথে যদি 1200 বা 1400 1500 টাকা চুক্তি করে থাকে আর জানে না গাড়ি চালাতে, হ্যাঁ, তাহলে ওকে যদি 1500 জায়গায় 1000 দেয় বা 1200 দেয়, তো জুলুম করল না। তারপরে যদি আপনাকে সুস্থ মস্তিষ্কে জিজ্ঞাসা করা হয়, আপনার ছেলে মেয়েকে, এই নতুন ড্রাইভার যে ঠিক করে গাড়ি চালাতে জানে না, আপনার ছেলে মেয়েকে ওই গাড়িতে উঠাবেন? আপনি নিজে উঠবেন না? নতুন ড্রাইভারের গাড়িতে চড়তে ভয় লাগে না? লাগে না? এমন ভাবে চালাই যে দিবে মনে হচ্ছে, হ্যাঁ, মনে হচ্ছে লড়াই করার জন্য প্রস্তুতি আছে। জি, এমন ভাবে চালায়, থামি নেই, আপন গতিতে চলতে আছে। নিশ্চয়ই আপনি যেমন আপনার ছেলে মেয়েদেরকে সুরক্ষিত রাখতে চান, আপনার মালিকও আপনার তার ছেলে মেয়েদেরকে সুরক্ষিত রাখতে চান। কি করে নতুন ড্রাইভারের গাড়িতে উঠাই দিবে? আর 50,000 বা 1 লাখ টাকার গাড়িটা কি করে ওর হাতে উঠাই দিবে? বুঝা গেছে? কথা হচ্ছে যে দুই দিক থেকে আমাদেরকে ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। আপনি আপনার ওপর যে ফরজ দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আদায় করুন, আর আল্লাহর কাছে আশা রাখুন যে আপনার মালিক যাতে করে জুলুম না করে তার যে ওপর যে ফরজটা রয়েছে সেটা ঠিকভাবে আদায় করে। এটা হচ্ছে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, ন্যায়সঙ্গতভাবে দাড়ি পাল্লা কায়েম করা, ন্যায়সঙ্গতভাবে দাড়ি পাল্লা কায়েম। অনেকে আছে বাইরে কাজকর্ম করার সুযোগ সুবিধা আছে, মানে বাইরে যাওয়ার, অফিসেরই কাজে বাইরে পাঠায়, কিন্তু বিনা কাজে, অফিসের কাজ নেই, নিজের কাজে চলে গেছে। জিজ্ঞাসা করছে মালিক হয়তো, অথবা তার ফরফান সুপারভাইজার জিজ্ঞাসা করছে, মাইনান্দা তুমি কোথায়? বলছে আমি অফিসের কাজে আছি। অফিসের কাজে নেই, ও নিজের কাজে আছে। তাহলে দাঁড়ি মারলেন না আপনি? অবশ্যই দাঁড়ি মারলেন। আল্লাহকে ভয় করতে হবে, এই সম্পর্কে জবাব দিতে হবে। যদি কখনো দেখেন মানুষ ত্রুটি মুক্ত নয়, যে কখনো আপনার ত্রুটি হইল, তাহলে সেই ঘাটতি পূরণের চেষ্টা করবেন। কি করবেন? ঘাটতি পূরণের চেষ্টা করবেন। বুঝলেন না? যেমন এক সময় হয়তো আপনি ডিউটির সময় কিছু আপনার পার্সোনাল কাজ করে ফেলেছেন, নাস্তা করেছেন, অথবা আপনি টেলিফোনে কথা বলেছেন, বা 1 ঘন্টা আধা ঘন্টা আপনি মালিকের সময়টা যেটা মালিককে দিয়েছেন আপনি, আর সেটা আপনি নষ্ট করেছেন। তাহলে হ্যাঁ, ওর জন্য কি করেন? অন্য সময় 1 ঘন্টা দিয়ে বা তার বেশি দিয়ে আপনি ঘাটতি পূরণ করে দেন।
যে আমি এই সময়টা বেশি কিছু সময় দিই যেটার বিনিময়ে ওভার টাইম সাথে সাথে ওভার টাইম লিখায়, এটা করবেন না। আবার এটাও যেন না হয় যে অনেক জায়গায় আছে বেতন কাটার সময় ঠিক আছে, যদি অ্যাবসেন্স থাকে বা বিলম্বে লেটে যদি আপনি পৌঁছেন তো বেতন কাটাটা ঠিক আছে, কিন্তু অতিরিক্ত যে লোকেরা কর্মচারী কাজ করছে তখন আর ওভার টাইম ওখানে জিরো, এটাও জুলম, এটাও দাঁড়ি মারা। তার দাঁড়ি মারা দুই পক্ষ থেকে হয়, মালিকের পক্ষ থেকেও দাঁড়ি মারা হয় আর কর্মচারীর পক্ষ থেকেও দাঁড়ি মারা হয়। সমস্ত দাঁড়ি মারা থেকে বাঁচতে হবে। আপনি যদি মালিক হন আল্লাহকে ভয় করবেন, আর কর্মচারী হলে আল্লাহকে ভয় করবেন, এইভাবে ইনসাফ কায়েম করবেন। আর না হলে সোহেব আলাইহিস সালামের জাতি ধ্বংসপ্রাপ্ত জাতির চরিত্র হচ্ছে এই রকমের পাপে লিপ্ত হওয়া। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান, মাদিয়ানের উদ্দেশ্যে আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে রাসূল করি। কালা, তিনি গিয়ে বলেছেন, হে আমার সম্প্রদায়, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। কাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালক পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ এসে গেছে। ফাআউফুল কাইলা ওয়াল মিজান, সুতরাং তোমরা তোমাদের মাপ এবং ওজন পুরাপুরি প্রদান করো। আওফা ইউফি মানে পূর্ণতার সাথে দেওয়া, পূর্ণতার সাথে দাও। আল কাইলা মাপ, ওয়াল মিজান এবং ওজন, মাপের ক্ষেত্রে ওজনের ক্ষেত্রে সম্পূর্ণ করে দাও, ঘাটতি করে নয়। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, এবং তোমরা মানুষের জিনিসপত্র দেওয়ার সময় কম করিও না। বাক্স মানে কম করা, বাক্স মানে নকশ। ওয়ালা তাবখাসুন নাস, আর লোকজনকে যখন দেবে তখন তাদের জিনিসপত্র কম দিও না, দেওয়ার সময় কম আর নেওয়ার সময় বেশি, এইরকম কাজ করিও না। আল্লাহ পাক একটি সূরা আমপারাতে যে নাযিল করেছেন সেই সূরার নাম সূরাতুল মুতাফফিফিন। মুতাফফিফ মানে হচ্ছে দাড়ি মারা লোক, হ্যাঁ। তাতফিফ মানে দাড়ি মারা, কম দেওয়া, বেশি নেওয়া আর কম দেওয়া, নেওয়ার সময় বেশি নেওয়া আর দেওয়ার সময় কম দেওয়া। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস, আল্লাহ বলছে ধ্বংস। ওয়াইল নামক জাহান্নাম, দুর্ভোগ, এগুলি হচ্ছে ওয়াইলের অর্থ। ওই সব লোকদের জন্য যারা দাড়ি মারে, নেই বেশি করে, দাড়ি ঝুঁকিয়ে আর দেয় কম করে। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যখন মানুষের কাছ থেকে নেই তখন পুরাপুরি নেই। ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম, যখন মেপে দেয় বা ওজন করে দেয় তখন ইউকসিরুন, কম করে দেয়। আল্লাহ বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তাদের কি এই বিশ্বাস নেই, চিন্তা চেতনা নেই যে তাদেরকে পুনরুত্থিত করা হবে, কবর থেকে উঠানো হবে, বিচার দিবসে হাজির করা হবে। ইয়াউমিন আযীম, এক মহাদিবসে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যে রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে আসামের কাঠগড়ায় হাজির হয়ে। কি হবে সেদিন? মানুষের হক নষ্ট করেছে, আল্লাহ মাফ করবেন না, আল্লাহ মাফ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের উপর কায়েম রাখেন আর আমাদের ভুল ভ্রান্তি সংশোধনের তৌফিক দান করেন।